আচ্ছা, আমরা কি একটু পরিচিত পরিচিত হব? পরিচিতি পর্বটা কি? আচ্ছা, তাহলে আমরা একটু এক এক করে আমাদের পলিটেকনিকের নামটা আর নিজেদের নাম আর ডিস্ট্রিক্টটা বলি, শুধু এতটুকু বললেই হবে। যে কেউ একজন স্টার্ট করো। আচ্ছা, এখানে আরেকটু আমি ইন্টারাপ্ট করি যে এখানে তোমরা কে কতদিন যাবত চাকরির জন্য প্রিপারেশন নিতেছো এটা একটু অ্যাড করবা আর কি। সরি, পিজিসিবি না, এটা হচ্ছে বিটিসিএল এর। সবাইকে দেখতে পাইতেছো? আচ্ছা, এখানে কোশ্চেনটা আচ্ছা, আমি কোশ্চেনটা একটু পড়ি। যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, আর যদি তোমাদের কাছে যদি খাতা থাকে তাহলে খাতা একটু লিখে নাও। আমরা তাড়াহুড়া করবো না, আমরা যদি মিনিমাম আজকে 4টা বা 5টাও যদি করতে পারি বুঝে বুঝে, তাহলে এগুলো আমাদের ইনশাল্লাহ এই এতটুকু দিয়ে আমরা আরো 4-5টা করতে পারবো। অবজেক্ট এর স্টোর ডাটা এবং গিভেন ডাটার মধ্যে পার্থক্য বের করো, যেখানে মান্থ, ডে, ইয়ার এই 3টা ভেরিয়েবল অবজেক্ট দ্বারা ইনিশিয়ালাইজ হবে, এবং লং ডিফারেন্স, লং একটা হচ্ছে ডেটা টাইপ আর ডিফারেন্স হচ্ছে একটা আমাদের ফাংশন, এর ভিতরে থাকবে হচ্ছে ডেট এক্স। অর্থাৎ এখানে যারা আমরা আসলে জব সলিউশন করাইতে গেলে কিন্তু আমি এভাবে ধরে নিব যে তোমরা আসলে বাকিগুলো জানো আর কি, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। আমি ধরে নিব যে তোমরা এগুলো জানো আর কি। তো এখানে বলতেছে লং ডিফারেন্স নামে একটা ফাংশন আছে যার এখানে প্যারামিটার হিসাবে ডেট, ডেট হচ্ছে একটা ক্লাস আর এক্স হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটাকেই পাস করা হয়, এর মাধ্যমে কি হয়, ইনপুট গ্রহণ করা হয়। তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো যে একটা অবজেক্টের মাধ্যমে স্টোর ডাটা এবং গিভেন ডাটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। সহজ কথা বলছে যে একটা অবজেক্টের মাধ্যমে আমরা একটা ইনিশিয়ালাইজ করব একটা ডাটাকে, এবং আর একটা ডাটা পাস করব, ওই ডাটা পাস করার পরে আমাকে পার্থক্য নির্ণয় করতে হবে, এবং ওই পার্থক্যর যে ফাংশনটা সেই ফাংশনটার নাম দিবে হচ্ছে লং ডিফারেন্স, এবং এর জন্য আমাকে একটা জাভা প্রোগ্রাম লিখতে বলছে। আচ্ছা, এখন আমরা একটা সলিউশনটা দেখি, তোমরা কি লিখে নিছো? কেউ কি লিখছো? আচ্ছা, এখানে ক্লাসটা হচ্ছে একটা কিওয়ার্ড। আচ্ছা, আমার কি কোশ্চেনটা কি বোঝা গেছে? কোশ্চেনটা ওরা কি চাইছে, মানে 2টা বছর দিবা তুমি, মানে একটা সময় দিবা, সময়, দিন মাস বছর, এরকম তুমি দুইটা দুইটা টাইম দিবা। ধরো 6-6-12, 6 দিন 6 মাস 12 সাল 2012। আর একটা টাইম দিছে হচ্ছে 8-8-2018। এখন তোমাকে 8-8-2018 থেকে 6-6-2012 বিয়োগ দিতে হবে। বিয়োগ, ক্লাস, ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড আর ডেট হচ্ছে একটা ক্লাসের নাম। আচ্ছা, তোমরা এবং ক্লাসের শুরু হচ্ছে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, আর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এখন ক্লাসের কিন্তু কয়েকটা মোড থাকে, প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক। তো প্রাইভেটটা কি হয়, প্রাইভেটটা হয় এই ক্লাসের সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মধ্যখানে যেই ভেরিয়েবল গুলো বা যেই ফাংশন গুলো তুমি ডিক্লেয়ার করবা, এই ফাংশন গুলোকে ওই ক্লাসের ভিতরেই ব্যবহার করা যাবে, ওই ভেরিয়েবল গুলোকে ওই ক্লাসের ভিতরেই ব্যবহার করা যাবে। আর যদি পাবলিক তুমি এখানে বলে দাও, তাহলে অন্য ক্লাসের অবজেক্ট এই ক্লাসের ডে, মান্থ, ইয়ার এই ভেরিয়েবল গুলো ইউজ করতে পারবে। কিন্তু দেখো এইখানকার 3 নাম্বার, আচ্ছা এখানে লাইন নাম্বার দিইনি আমি, প্রাইভেটের পরে লিখছি হচ্ছে ইন্টিজার, ডে, মান্থ এবং ইয়ার। অর্থাৎ 3টা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। এখানে ডে নামে একটা ভেরিয়েবল, ইয়ার নামে একটা ভেরিয়েবল এবং মান্থ নামে আরেকটা ভেরিয়েবল। আমরা এখানে কোশ্চেনে বলে আসলাম না যে এই মান্থ, ইয়ার এবং ডে এইখানে অবজেক্ট দ্বারা ইনিশিয়ালাইজ হবে, মানে অবজেক্ট দ্বারা এই ভ্যালুগুলো আমাদের ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, কনস্ট্রাক্টর আমরা কেন ব্যবহার করি? কনস্ট্রাক্টর ব্যবহার করি একটা ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকে, এই ভেরিয়েবল গুলো শুরুতেই, মানে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে ওই ভেরিয়েবল গুলোর ভ্যালুগুলো যাতে আমরা ইনিশিয়ালাইজ করে নিতে পারি। তো এখানে ওই কাজটাই করার জন্যই কিন্তু আমরা এই ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করে নিই এবং পরবর্তীতে ডেট নামে আর একটা ইউজ করি এখানে। তো এখানে কেউ বলতে পারবা যে এখানে এই ডেট,
এই আমার কার্সারটা দেখো, এখানে ডেটটা হচ্ছে ক্লাস আর এখানে ডেটটা ফাংশন কেন হলো? আচ্ছা তাহলে আমি আমি বলি, হ্যাঁ অবশ্যই প্যারামিটার আছে অবশ্যই, তবে এখানে ক্লাস কনস্ট্রাক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন, কিন্তু এই ফাংশনটার বৈশিষ্ট্য হলো এই ফাংশনের নামটা অবশ্যই ক্লাসের নামের নাম হবে। তো এখানে ক্লাসের নাম হচ্ছে ডেট, এই জন্য ডেট নামে যখন আমরা এই ফাংশনটা ডিক্লেয়ার করছি এটা অবশ্যই কনস্ট্রাক্টর হিসাবে কাজ করবে। এবং কনস্ট্রাক্টরের ভিতরে দেখো এখানে আমরা প্যারামিটার নিচ্ছি কয়টা, তিনটা। তো এই ফাংশনটা কখন কলিং হবে, যখন আমরা মেইন ফাংশনের ভিতরে কোনো অবজেক্ট ক্রিয়েট করব ঠিক তখনই। এখানে কিন্তু আসলে ওই বুয়েটে তোমাকে এত লম্বা কোড লিখতে হবে না, ওরা শুধু দেখবে হচ্ছে তুমি ক্লাস কি কাজটুকু করছো। এখানে কিন্তু মেইন ফাংশনের অংশটুকু কিন্তু আমরা দেই নাই, আমরা ধরে নিতেছি মেইন ফাংশনের ওখানে ক্লাস ডেট এরপরে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেই অবজেক্টটার নাম যে কোনো কিছু দিতে পারি, দেওয়ার পরে ওর ভিতরে এই ডে এর ক্ষেত্রে ধরো দিয়ে রাখছি হচ্ছে ৮, মান্থের ক্ষেত্রে দিয়ে রাখছি হচ্ছে ৮, আর ইয়ারের ক্ষেত্রে দিয়ে রাখছি হচ্ছে 2018। এটা হচ্ছে আমরা যখন অবজেক্টটাকে ক্রিয়েট করছি ঠিক তখনই। তো ঠিক ওই ভ্যালুটাই এখন আমরা রিসিভ করলাম ডি নামে, এম নামে, ওয়াই নামে, কার ভিতরে ডেট নামক যে একটা ফাংশন আছে সেই ফাংশনটার ভিতরে আমরা এটাকে কি করে নিলাম, ইনিশিয়ালাইজ করলাম। আর এই ইনিশিয়ালাইজেশনের জন্যই আমার আসলে কনস্ট্রাক্টরটা দরকার হয়। তো কনস্ট্রাক্টরটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবশ্যই ক্লাসের নামে নামকরণ করতে হবে কনস্ট্রাক্টরকে। এবং এই দিসটা কি জিনিস এটা বলতে পারবে কেউ? অবজেক্ট ক্রিয়েট করছি? কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, কিন্তু আমরা যখনই এই ডে নামক ভেরিয়েবলটা, মান্থ নামক ভেরিয়েবলটা, ইয়ার নামক ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি তখন অবশ্যই আমাকে অবজেক্ট লাগবেই। না আমরা তো আমরা তো ক্রিয়েট করিনি অবজেক্ট, তাহলে কিভাবে ব্যবহার করব? ব্যবহার করব ঠিক এভাবে, দিস হচ্ছে এই ক্লাসেরই একটা বাই ডিফল্ট অবজেক্ট। তো যখন কোনো প্রোগ্রামে দেখবা যে দিস নামে কোনো কিওয়ার্ড থাকবে তখন বুঝবা যে ওই ক্লাসের বিল্ট ইন একটা অবজেক্ট, মানে বাই ডিফল্ট একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা দিয়েই এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি, এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস, এই ভেরিয়েবলটাকে। সেই জন্য আমরা লিখছি দিস ডট ডে, এটা তো এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিলাম এবং মান্থের ভিতরে এম কে অ্যাসাইন করলাম, ইয়ারের ভিতরে ওয়াই কে অ্যাসাইন করে দিলাম। তাহলে আমাদের কিন্তু কনস্ট্রাক্টর ব্যবহার করা শেষ। আমাদেরকে প্রোগ্রামে কিন্তু প্রশ্নে কিন্তু বলছে যে অবশ্যই কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে হবে। কাকে ইনিশিয়ালাইজ করবা? ডে, ইয়ার এবং মান্থকে। এরপরে কি করতে বলছে, একটা লং ডিফারেন্স নামে একটা ফাংশন ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করি লং ডিফারেন্স, এবং ফাংশনের প্যারামিটারটা কি হবে, অবজেক্ট হিসাবে। যেমন এইখানে আমরা ফাংশনের প্যারামিটারটা বললাম কি, ইন্টিজার ডি, মানে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আমরা পাস করাইছি, এজন্য ওই ভেরিয়েবলের টাইপটা হচ্ছে ইন্টিজার, এই জন্য ইন্টিজার দিছি। ফ্লোট হলে ফ্লোট দিতাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু ভিন্ন। এখানে এক্সটা কিন্তু নট ভেরিয়েবল, হ্যাঁ অবশ্যই ভেরিয়েবল, কিন্তু এই এক্সটা কিন্তু অবজেক্ট, এবং কোন কোন ক্লাসের, ডেট নামক ক্লাসের অবজেক্ট। তো এখানে কি করলাম, লং ডিফারেন্স এই ফাংশনটার ভিতরে আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম হচ্ছে মিনিটস। 6/6/2012 আর 8/8/2018, এই দুটাকে বিয়োগ করলে যত মিনিট পাওয়া যায় সেই মিনিটটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আচ্ছা আমরা এখন দেখি ইয়ারটাকে বিয়োগ দেই। আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে যে ইয়ারটা নিয়ে আসলাম সেই ইয়ারটাকে দিস দিস অপারেটর, বা এখানে অপারেটর বলতে পারো, আসলে বলাও যাবে, দিস অবজেক্ট দিয়ে এখানে আমরা কি করলাম, এটাকে অ্যাসাইন করলাম আর কি। দিস ডট ইয়ার মাইনাস এক্স ডট ইয়ার, এক্সটা হচ্ছে কোনটা, আমাদের এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, এই ইয়ারের সাথে কত দিয়ে গুণ দিব আমরা, 1 বছর সমান কত মাস, 12 মাস। তো মাসটাকে আবার কিসে নিয়ে আসবো, দিনে নিয়ে আসবো, 30 দিয়ে গুণ দিব। তো দিনে আসার পরে কি হবে, এটাকে মিনিটে নিয়ে যাব, তো কত ঘন্টায় নিয়ে যাব, সরি দিনে আসার পরে ঘন্টায় নিয়ে যাব। তো একদিন সমান কত ঘন্টা হয়, 24 ঘন্টা। এখন 24 ঘন্টায় যখন চলে আসলো আমাদের কনভার্সনটা, এই 24 ঘন্টায় আবার আমরা এখন আমরা বলতে পারি যে 1 ঘন্টায় কয় মিনিট হয়, 60 মিনিট হয়। অর্থাৎ আমরা পরে 60 দিয়ে এটাকে গুণ দিয়ে দিব। এখন টোটাল যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা ইয়ারের মধ্যে যে ভ্যালুটা ডিফারেন্স পাওয়া যাবে সেটা আমরা মিনিটে কনভার্ট করলাম। এরপরে ডে এর মধ্যে
এই ডে আর এই ডে থেকে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে ডেটাকে আমরা প্রথমে কিসে নিয়ে আসবো, ঘন্টায় নিয়ে আসবো, মানে আওয়ারে নিয়ে আসবো। আওয়ার থেকে কোথায় নিয়ে আসবো, মিনিটে নিয়ে আসবো। অর্থাৎ প্রথমে 24 দিয়ে গুণ দিব, এরপরে 60 দিয়ে গুণ দিব, তাহলে এখানেও মিনিট আসছে। তাহলে এই মিনিটটা আর এই মিনিটটা যোগ হবে। এরপরে কি আমরা মান্থ, মাস বিয়োগ দিচ্ছি, মাস। এই মাসটা বিয়োগ দেওয়ার পরে কি হবে, এই মাস থেকে কিসে নিয়ে আসবো, আমরা দিনে নিয়ে আসবো। তো এক মাস সমান কত দিন, 30 দিন। তো একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা। তো এক ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তখন এগুলো সবগুলোকে আমরা গুণ দিয়ে দিব, দেওয়ার পরে লাস্টে ফাইনালি আমরা যোগ করব। যোগ করলে কি পাবো, আমরা এই মিনিটস এর মধ্যে পাবো। এখানে আমরা ইন্টিজার মিনিটস না দিয়ে কি দিছি, লং দিছি, মানে বড় টাইপের সংখ্যা লং মিনিটস নেওয়ার পরে এটাকে আমরা রিটার্ন করে দিছি। 4x1 মার্কস ডিজাইন করো যাহা 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটকে অনুসরণ করে। অর্থাৎ একটা ন্যান্ড গেটের ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে আমরা একটা মার্কস ডিজাইন করব। এই মার্কসটা কত হবে, কোন টাইপের হবে, 4x1, অর্থাৎ 4টা ইনপুট হবে আর একটা আউটপুট হবে। তাহলে 4টা যদি ইনপুট হয় তাহলে কন্ট্রোল সিগন্যাল কয়টা হবে, 2n সমান 4। তাহলে কত হবে, 2 এর উপর 2 হবে, অর্থাৎ সিলেক্টর হবে এখানে 2টা। গেটের আউটপুটটা কখন 1 আসে, যখন সবগুলো ইনপুট হাই হয়। এই লাস্টেরটা দেখো 1 1 1, যখন এই সবগুলো ইনপুট হাই হবে তখন অ্যান্ড গেটের আউটপুটটা হাই হয়। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, ঠিক তার উল্টাটা হবে। অর্থাৎ এই কম্বিনেশনের জন্য শুধু 0 হবে আর বাকি সব সময় 1 হবে। তো অর্থাৎ y এর ক্ষেত্রে দেখো 1 1 1 1 1 1 1। তাহলে আমরা বুঝবো হচ্ছে সিলেক্টর হচ্ছে এখানে 2টা। এখন কোন কোন ইনপুট গুলো সিলেক্টর হবে আর কোন কোন ইনপুট গুলো ইনপুট হবে কার, এই মার্কস এর। এখন ইনপুট কয়টা দেয়া আছে টোটাল, আমাদের এখানে 3টা দেয়া আছে, এ বি সি। এ বি সি এর মধ্যে কোনো একটাকে আমরা ইনপুট ধরে নিব। কার ইনপুট ধরবো, এই মার্কস এর। আর দুইটাকে কি ধরে নিব, সিলেক্টর ধরে নিব। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে এবার। এবারের ভ্যালুটা কখন কখন 1 পাইছি আমরা, শূন্যতে 1 পাইছি, একেও 1 পাইছি, এটা 1, 2এও 1 পাইছি, 3এও 1 পাইছি, 4 এর ক্ষেত্রেও 1 পাইছি। তো 4 যদি হয়, তো 4 এর ক্ষেত্রে আমাদের এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এর ছিল। কারণ এই এ এর কম্বিনেশন ছিল প্রথম 4টা 0, 1 2 3 4। এরপরে ছিল 4টা 1, 1 2 3 4। এখন তুমি ডেসিমাল করো, এটা ডেসিমাল হবে 0, এটা ডেসিমাল হবে এই যে এই শেষে। আবার তো এই দুটা ইনপুটে তো 0 0 আর 1 আছে, এই জন্য এটা 1 ছিল। এটা ছিল হচ্ছে 2, এটা হলো 3, এটা হচ্ছে কি 4। তো এই 4 এর ক্ষেত্রে a এর ভ্যালুটা কত, a এর ভ্যালুটা 0 না 1, 1। এই জন্য কিন্তু এর উপরে আর আমরা আর কোনো বার দেইনি, এটা বারটা আর হবে না। 4, তারপর 5, এরপরে 6, এরপরে 7। আমাদের এই ঘরগুলো সিলেক্ট করা শেষ। এখন আমরা মানে এই ঘরগুলো আমাদের লেখা শেষ। এখন আমরা দেখব এই এখানে যে আমাদের আউটপুটটা ছিল, এই আউটপুটের উপরে কোন কোন ডেসিবেল গুলো আমাদের দরকার। কোনটার দরকার ছিল, এখানে 7টাই ছিল 1 আর একটা ছিল হচ্ছে 0। এটা হচ্ছে ডেসিবেল যদি করতাম আমরা লাস্টের ভ্যালুটা, তাহলে হয়ে যেত হচ্ছে 7। তাহলে 7 এর ক্ষেত্রে আমাদের আউটপুটটা হচ্ছে 0 আর বাকি সব ক্ষেত্রে 1। তখন আমরা কি করব, এই গোল চিহ্ন দেব। গোল চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই এ বারটাকে আমরা নিতে পারতেছি, মানে ওটা আমাদের দরকার আছে। অর্থাৎ সবগুলোই হচ্ছে আমাদের 1। এখন এগুলো হচ্ছে কি, আসলে এগুলো হচ্ছে আমাদের ইনপুট। কার ইনপুট আসলে, এগুলো ইনপুট হচ্ছে আমাদের মার্কস এর। আমরা যে মার্কসটা ডিজাইন করতে বললো যে আমাদেরকে, আমরা যে দেখে আসলাম 4x1, 4x1 মার্কস। তাহলে এই 4টা কি, এই 4টাই হচ্ছে আমাদের ইনপুট। তো কি কি ইনপুট, i0 তে ইনপুট 0 থেকে ইনপুট 3। এখন ইনপুট 0 আর ইনপুট 3 এর মধ্যখানে যে আর বাকি যে দুটো ইনপুট আছে, এগুলো কখন অ্যাক্টিভ হবে, কখন অ্যাক্টিভ হবে,
এই বি এন্ড সি যে সিলেক্টর আছে আমাদের, এই সিলেক্টর দুইটার উপরে। অর্থাৎ যদি তুমি এখন এই দুইটার যদি এখন ট্রুথ টেবিল করো, তাহলে 0 0 হলে কে সিলেক্ট হবে? I0 সিলেক্ট হবে, মানে ইনপুট 0। 0 যদি 1 হয় তাহলে ইনপুট 1 সিলেক্ট হবে। এবার 1 যদি 0 হয় তাহলে কে সিলেক্ট হবে? ইনপুট 2 সিলেক্ট হবে, ইনপুট 2 I2। 1 1 হলে ইনপুট 3। এখন ইনপুট 3 আমরা বুঝলাম যে হ্যাঁ সিলেক্ট হবে, কিন্তু সিলেক্ট হলে আসলে ভ্যালুটা কত আসে এটাই এখন দেখবো। তো এখানে দেখো I0 সমান কি আসতেছে এখন? I0 মানে ইনপুট 0, এটা সমান এই এই আউটপুটটাও, আবার এই আউটপুটটাও আমার দরকার, এই আউটপুট অথবা এই আউটপুট। তো এই আউটপুট আমরা কি দ্বারা ডিনোট করতেছি? এ বার দিয়ে, অথবা মানে হচ্ছে অর। এই আউটপুটটা কি দ্বারা ডিনোট করতেছি? এ দিয়ে। তাহলে এখন আমরা একটা বুলিয়ান ইকুয়েশন থেকে এটা কি পাবো? এ অর এ বার সমান ইকুয়াল 1 পাবো। সেই জন্য আসলে এই ইনপুট 0টাকে আমরা এখানে 1 করে দিচ্ছি, ইনপুট 1টাকেও এই দুইটাই হবে, একই জিনিস হবে, এই জন্য 1। এই ক্ষেত্রেও 1, বাট এই ক্ষেত্রে দেখো শুধুমাত্র এ বার আসবে। কার ক্ষেত্রে আসবে? I3 এর ক্ষেত্রে আসবে। I3 এর ক্ষেত্রে এ বার আসবে, তাহলে এখানে আমাদের কি আসবে? এ বার। তাহলে I0 আসতে হচ্ছে 1, I1 আসতে হচ্ছে 1, I2 ও আসতে 1, কিন্তু I3 আসবে হচ্ছে এ বার। তো এটাই দেখো আমাদের এখানে আসছে, আমাদের এখানেই দেখো যে তাই আমাদের এখানে আসছে এটাই, যে I0টা আসছে হচ্ছে 1, I1টা আসছে 1, I2টা আসছে 1 এবং I3টা আসছে হচ্ছে এ বার। তো এখানে I1 I2 I3 একটু আগে বলে আসলাম কি আসলে এগুলো হচ্ছে ইনপুট। কার ইনপুট? মার্কসের ইনপুট। কয়টা ইনপুট? 4টা। এখন কন্ট্রোল হবে কাদের দ্বারা? বি এন্ড সি দ্বারা। এখন বি এন্ড সি যদি 0 0 হয় তাহলে I0 ইনপুট অ্যাক্টিভ হবে। এই জন্যই তো মার্কসটা কি আসলে? যে একাধিক ইনপুট থাকবে, ওখান থেকে যে কোনো একটা মাল্টিপ্লিকেশন, অর্থাৎ তোমার একসাথে 5 6টা লাইন আছে, ধরো ডিসেল লাইন একসাথে 4 5টা লাইন আসছে একটা ডিভাইসের মধ্যে। এখন আচ্ছা ওইটা বাদ দিয়ে একটা এক্সাম্পল বলি। ধরো তোমরা এখন ওই টিভির ভিতরে রিমোট নিয়ে বসছো, মানে টিভির সামনে রিমোট নিয়ে বসছো। তো রিমোটের ভিতরে কি থাকে? অনেকগুলো চ্যানেল থাকে না? অনেক চ্যানেল থাকে, এক থেকে মনে করো 100টা বা 200টার মতো চ্যানেল থাকে। তো যখন তুমি যেই চ্যানেলটাকে সিলেক্ট করবা, ঠিক ওই চ্যানেলটাই তখন কিন্তু আউটপুটে দেখাবে। অর্থাৎ তুমি যদি এখন বিটিভি দেখতে চাও তাহলে বিটিভি আসবে, যদি তুমি এখন এনটিভি দেখতে চাও তাহলে এনটিভি আসবে। ঠিক তেমনি ওইটাই কিন্তু আসলে আমরা মার্কস দ্বারা ডিজাইন করতেছি, যে এখানে অনেকগুলো ইনপুট থাকবে, বাট যে কোনো মুহূর্তে আমার যেটা দরকার আমি আউটপুটে দেখতে পারবো। তো এই যে কন্ট্রোল করতেছি কাদের দ্বারা? এই বি এন্ড সি ইনপুটের দ্বারা। তাদেরকে এই পাশে যে ইনপুট গুলো থাকবে সেই ইনপুট গুলাকে। এখন যদি তুমি এখানে কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল যদি মনে করো চিপ সিলেক্টর, অর্থাৎ একটা ভালো নাম হচ্ছে চিপ সিলেক্টর, যদি মনে করো যে তুমি এই সিলেক্টর গুলোকে যদি তুমি ইউজ না করো, তাহলে এই 4টা ইনপুটের মধ্যে যে কেউ আগে যেতে চাবে, যে না আগে আমি যাই, কেউ বলবো যে না আমি আগে যাই। তো আসলে মূলত এই 4টা ইনপুটকে আমরা কন্ট্রোল করতেছি এই চিপ সিলেক্টর দিয়ে বা সিলেক্টর ইনপুট দিয়ে। আমরা এগুলোকে আইডেন্টিফাই করতেছি বা এগুলোকে আমরা সিলেক্ট করতেছি। তাহলে এখন দেখো এখানে যেহেতু 1, সরাসরি I0 তে আমরা 1 দিয়ে দিছি, I1 এও 1 দিয়ে দিছি, I3 তেও, I2 তেও 1 দিয়ে দিছি। বাট এখানে I3 তে কি আসবে? I3 তে আসবে হচ্ছে এ এর বার, অর্থাৎ এ যে ভ্যালুটা আসবে এটাকে আমরা নট করে দিয়ে দিছি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই হলো মূলত আমাদের একটা মার্কস আমরা ডিজাইন করব আসলে কার উপর ডিপেন্ড করে? ন্যান্ড গেটের উপর ডিপেন্ড করে। তো ন্যান্ড গেটের কয়টা ইনপুট ছিল? এখানে 3টে ইনপুট ছিল। কোশ্চেন গুলো কিন্তু খুব কঠিন না, কোশ্চেন গুলো কিন্তু আসলে একটু সহজ, কিন্তু ওই সময় একটু মাথা ঠান্ডা রাখতে হবে। তোমাকে কমপ্লিট জানতে হবে যে মার্কস কি জিনিস, মার্কসের ইনপুট গুলো কি, সিলেক্টর কেন ব্যবহার হচ্ছে, আউটপুটটা কোথায় থেকে পাবো, এবং এটা ডিপেন্ড করবে কার উপরে? অর্থাৎ এই আউটপুটটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই ন্যান্ড গেটের উপরে। আমরা এই ওয়ান গুলোকে তো বসাই দিছি হচ্ছে এর মধ্যেই, এখান থেকেই তো আমরা আসলে ইনপুট গুলো নিয়ে আসলাম। তো এভাবে আসলে আমাদের এই মার্কসটা ডিজাইন করে।
তো তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা বুঝতেছো কিনা, আমি তো সেটাও বুঝতেছি না। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি মাঝে মধ্যে কনফিউজ হই যে তোমরা আমার কথা শুনতে পারতেছো কিনা, এই জন্য আর কি। তো তোমরা যদি টেক্সট করো মাঝে মধ্যে যে হ্যাঁ আমরা শুনতে পারতেছি বা বুঝতে পারতেছি, তাহলে আমার জন্য ভালো হয় আর কি। আর আমি চেষ্টা করব এই কয়েকটা ক্লাসের পরে যেগুলো একটু কমপ্লেক্স সেগুলো আমি সরাসরি বোর্ডে ভিডিও করে মানে সরাসরি দেখাবো আর কি, দেখানোর চেষ্টা করবো একটা ক্যামেরা দিয়ে। আমার এখানে হোয়াইট বোর্ড আছে, ওখানে আমি বুঝাবো, তাহলে আরো ভালো হবে আর কি, আশা করতেছি আর কি। আর তাহলে আমি ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আজকে থাক, এই পর্যন্তই থাক। আর কালকে ইনশাল্লাহ 9টার মধ্যেই আমি ইনশাল্লাহ হাজির হব। কালকে তো কোথাও যাব না, মানে বাসায় থাকবো। কালকে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। তো ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থাকো।